উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি চাই না আমার পিপাসিত উম্মত অপেক্ষা করুক, আমি অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করতে দেরি। শুধু এইখানেই শেষ না, আমি হাউজে কাউসারের থেকে মিজানের কাছে ছুটবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমি মিজানের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগাবো আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় দেবো। বলছে এইখানেই শেষ না, আমি ছুটবো পৌঁছাতে। উম্মত যদি পার না হইতে পারে, আমার উপরে যদি জীবনে একবারও দুরূদ পড়া থাকে, একবার, এই জন্য ওলামা লেখছেন জীবনে একবার হলো দুরূদ পড়া ফরজ। একবারও যদি দুরূদ পড়া থাকে জীবনে, আমি দুরূদের কাঠি দিয়া ওকে পার করায় দিব। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছেন, কিতাব পড়া লেখেন, যে রসুল কিয়ামতের মাঠে ছুটবে আর চিৎকার দিবে। কেউ চিৎকার দিবে না কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, আর ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম সাল্লিম। আর জিবরিল মাটিতে পড়বে আর একটা চিৎকার দিবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। ওই নবীর আদর্শ। এই জন্য আমি বলতেছি, যুক্তি বলে কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারীরটাই ঠিক, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মদ। পায়ে হাত দিয়া বলি, যদি গন্তব্যে পৌঁছতে চাই, চান পৌঁছতে গন্তব্যে? কে কে চান দেখি? পাক্কা সত্য মনের থেকে চান? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরো আবার বলেন অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। আল্লাহ রাসূল বলেছেন বাযাগা সামআতি আবহুল লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুনা মধুর মতো মিষ্টি হয়ে গেছে। ও যুবক বাবা, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? কি মনে হয় দিবেন না? ঠিক না? বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি অগরে শিখান না, বুজুর্গ হয়ে যাইব। ওই যে বয়লিছে মধ্যে মধ্যে বয়লিছে, যুবক করে জিজ্ঞাসা করেন, পাইলে বুজুর্গ হয়ে যাইব না চুমা দিব? আজকেই তো ডেলি 2, 4, 10 বার ডেলি চুমা দেন মোবাইলে টাচ করে। জিজ্ঞাসা করে জিজ্ঞাসা, ঠিক না? ওরা বুঝি ঠোঁট পাইলে চুমা দেওয়া ছেড়া দিব, ঠিক না? ওই যে দেখেন পিসাব আছে, পিসাব 40 বছর ঠোঁট ধরে বয়ে থাকে, তারপরে ঠোঁটে চিমটি কেটা বসে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার মতোই মাটির জান্নাত না, জান্নাতের মাটি হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক। জান্নাতের গাছ হলো জাফরান। জান্নাত বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিবে, মুলকান কাবীরা, বড় রাজত্ব। সবচেয়ে ছোট বিলাসারি আনসারি দুনিয়া, দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোটটা ওটা বাঙালি পাবে না, বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না। শরীয়তপুরের মানুষ
নামই হলো শরীয়ত, ঠিক না? হ্যাঁ, ওইখানে আবার ব্রাজিলের গেঞ্জি আসে কি করে, ওইখানে আর্জেন্টিনার গেঞ্জি হয় কি করে, ওইখানে ব্রাজিলের ফ্ল্যাগ লাগে কি করে। আমি শেষ জায়গায় চলে আসছি, আমি শেষ জায়গায় চলে আসছি, কেননা কুয়াকাটার হুজুরও মনে হয় পৌঁছে গেছেন। আর লম্বা করতে চাইতেছি না, কান দিয়া শুনেন, যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। কি? দুটা জিনিস, আল্লাহর হুকুম মানতে হবে। দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। যুবক, ভালো মতে বোঝো, আপনারাও ভালো মতে বোঝেন, কবরের প্রথম প্রশ্ন কি? আরে জোরে বলেন, জোরে বলেন। ইমাম বুখারী মানতে রাজি না, ইমাম মুসলিম মানতে রাজি না। আপনি যদিও বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, আমিও মানতে রাজি না, ইমাম বুখারীও মানতে রাজি না। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে মান রব্বুকা না, ইমাম মুসলিম বলে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায় তোমাকে আমি হিরু বানায় দিয়েছিলাম, ওই নবীর রঙে কতটুকু রঙিন ছিল বলো। আমি শরীয়তপুরের ওরা আমাদেরকে বলতেছি, বুখারী নিয়ে আসেন, আমি খুলে দেখায় দেই 10 জায়গায়, এক জায়গায় না, 10 জায়গায় দেখায় দেব। কিতাবুল জানায়েজ পারা নাম্বার 5, বাপ হইল ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল। এই বাপের ভিতরে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন, বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। যে বন্ধুর রঙে রঙিন হওয়ার কারণের জন্য আমি তোমাদেরকে এত বড় ফ্যাসিলিটি দিছিলাম, বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে সম্মান দিছিলাম। এক রাত্র দিছি তো 83 বছর। ওরা আমার দেখা দুনিয়ার কাউকে এক রাত্র না, এক বছরের বদলায় 83 বছর দিছে কিনা? তোমাদেরকে তো এক রাত্রের বদলায় 83 বছর দিছিলাম। কি কারণে? আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর, আমার বন্ধুর, আমার বন্ধুর উম্মত। তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, বল তুই কবরে যায় কি করে জবাব দিবি? তোর গায়ে তো ব্রাজিলের গেঞ্জি, তোর গায়ে তো আর্জেন্টিনার গেঞ্জি, তুই তো খেলায় আসক্ত, তুই তো নবীর প্রেমে আসক্ত না, তুই তো নবীর আদর্শে আসক্ত না। যেই নবী 23 বছর চোখের পানি জড়াইল, আমি দলিল দিতেছি, 23 বছর চোখের পানি জড়াইছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করতে মা জালা আলাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে 23 বছর তোর জন্য চোখের পানি ঝরাইল। মুদ্দাসসির নাযিল হইতে দেরি, কাঁদতে দেরি করেন না। আম্মা জান জিজ্ঞাসা করছে আপাত কি জাম্মালতুকি ওয়া আনতাল খারিজ, কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখে দিলাম, আপনি বাহিরে কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনবির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজদা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির।
বলছে কাঁদেন কেন? বলছে আমাকে তো বলতেছে আল্লাহর বরত্ব বলতে, দাওয়াত দিতে, মান আদউ ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, আমার কথা কে শুনবে? মক্কা তো 360 এর পূজারি। আম্মা জান বুকে নিয়ে বলছে আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, তারপর আপনার চোখের পানি থামুক। বলছে খাদিজা, চোখের পানি থামবে না। লাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াওম, বিছনা গোটা ফেল, আজকের পরে ঘুম আর নাই, শান্তি নাই। 23 বছর কান্না। যে রসুল যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছেন, জিবরিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? আমি তো বুঝাইতে পারতেছি না আমাদের ভিতরে ভাষা। ও যুবক, আমি যদি পারতাম তোর সিনা ফাইয়া ঢুকায় দিতাম। রসুল তো বলতেছে আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? আল্লাহ খবর পাঠাইতেছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি একা ছাড়বো না, আমি রাখবো, আপনি চলে আসেন। যিনি এখনো কাঁদেন, যিনি এখনো কাঁদেন, হাজারো আল্লাহওয়ালা প্রমাণ দিছে এখনো কবরে কাঁদে, উম্মতের জন্য কাঁদে। আমি পুরো টিম নিয়ে আসতে পারবো, টিম এখানে 12-14 জনের টিম এক স্বপ্ন দেখছে একই রাত্রে, আল্লাহর রাসূল কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি। বাংলাদেশের উম্মত সাদা সিধা, বাংলাদেশের উম্মত সহজ সহজ, আমার বাংলাদেশের উম্মতকে ঈমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান দিয়ে আমার বাংলাদেশের উম্মতের ঈমানকে ছিনায় নেওয়া যাইতেছে। সরল আর সহজ পায়া, সাদা আর সিধা পায়া আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছে। হায় হায়, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আবুল ইসলামের কান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শোনায় দিই আজকে হাদিসটা পুরাটাই, ঠিক না? ওলামা বিরুদ্ধে লেখলে লেখক, তাতে কি আসে যায়, ঠিক না? সবাই হাতেই সব কিতাব পড়বে এরকম তো কোনো কথা না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে কিয়ামতের দিন বলবে ইতি হাবিবি মাকামুম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে মদিনা মুনাওয়ারায় আর কর মারবে রওজায়ে আতহারে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, ও আল্লাহর বন্ধু ওঠেন। তা আল্লাহর রাসূল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ও শরীয়তপুরের মানুষ, যদি দিন থাকে তো ফাইটার চৌচি হয়ে যাবে। আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, ময়দান কোথায়? কি রাসূল আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে? আজকে যুবকের চুল দেখলে মনে হয় না ও রাসূলকে চিনে, ওর গায়ের গেঞ্জি দেখলে মনে হয় না ও রাসূলকে চিনে, অথচ সে কাঁদতে কাঁদতে উঠবে। ওলামা একমত হবে, আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত এই জমিনে যত রক্ত ঝরছে, যত বাচ্চা এতিম হয়েছে, আর যত আমার মেয়ে বিধবা হয়েছে, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। জোরে না রক্ত? শরীয়তপুরে কি একবারও জোরে না? না জোরে না? বাচ্চা এতিম হয় না, আমার মেয়েরা বিধবা হয় না, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ দিবে আমাদের নবীজিকে। চ্যালেঞ্জ সারা দুনিয়ার ওলামাদের সাথে আমার, কেউ আমাকে প্রমাণ দেখাক আমাদের নবীজি ওই চেয়ারে 1 মিনিটের জন্য বসবে, 1 সেকেন্ডের জন্য বসবে, বসবে না, শুধু হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবে।
আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কারণ আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি চাই না আমার পিপাসিত উম্মত অপেক্ষা করুক, আমি অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করতে দেরি। শুধু এইখানেই শেষ না, আমি হাউজে কাউসারের থেকে মিজানের কাছে ছুটবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমি মিজানের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রতিশ্রুতি গুলাকে কাজে লাগাবো আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় দেবো। বলছে এইখানেই শেষ না, আমি ছুটবো পৌঁছাতে। উম্মত যদি পার না হইতে পারে, আমার উপরে যদি জীবনে একবারও দুরূদ পড়া থাকে, একবার, এই জন্য ওলামা লেখছেন জীবনে একবার হলো দুরূদ পড়া ফরজ। একবারও যদি দুরূদ পড়া থাকে জীবনে, আমি দুরূদের কাঠি দিয়ে ওকে পার করায় দিব। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছেন, কিতাব পড়া লেখেন, যে রসুল কিয়ামতের মাঠে ছুটবে আর চিৎকার দিবে। কেউ চিৎকার দিবে না কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, আর ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম সাল্লিম। আর জিবরিল মাটিতে পড়বে আর একটা চিৎকার দিবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। ওই নবীর আদর্শ। এই জন্য আমি বলতেছি, যুক্তি বলে কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারীরটাই ঠিক, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মদ। পায়ে হাত দিয়া বলি, যদি গন্তব্যে পৌঁছতে চাই, চান পৌঁছতে গন্তব্যে? কে কে চান দেখি? পাক্কা ওয়াদা, সত্য, মনের থেকে চান? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরো আবার বলেন অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন।